আবারও ধেয়ে আসতে চলেছে ঝড় বৃষ্টি। ইতিমধ্যে রবিবার থেকে ঝড় বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গে। কাল বৈশাখীর পরিস্থিতির পাশাপাশি শিলা বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি তো হয়েইছে, বেশ কিছু অংশে গাছপালাও ভেঙেছে এবং বৃষ্টিপাত ভালোই হয়েছে। পরিবেশ বেশ কিছুটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আবারও ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। কাল বৈশাখী ঝড় হতে পারে কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাত। এই গোটা সপ্তাহেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, তারপর একটু আধটু কমে যাবে, তারপর আবারও একবার দুবার আসতে পারে। নতুন করে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে আবারও ভারী বৃষ্টিপাত আসবে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতেও ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অংশে হতে পারে আবারও বৃষ্টিপাত। দুর্যোগ পরিস্থিতি কিছু কিছু অংশে থাকতে পারে। আমরা রবিবার যেটা দেখেছিলাম, মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কিছু কিছু বাঁকুড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার কিছু দিকে জোরালো বৃষ্টিপাত হলেও আমাদের ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর এবং কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত অতটা না হলেও কিছু কিছু হয়েছে। এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে সেই বৃষ্টিপাত ধাওয়া করেছিল। আবারও নতুন করে ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে মেঘাচ্ছন্ন হওয়া শুরু হয়ে গেছে, যা পরবর্তী ক্ষেত্রে আবারও বজ্রশেল তৈরি করবে। ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিকে এবং পুরুলিয়া সংলগ্ন এলাকাতে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি আস্তে আস্তে শুরু হয়েছে, যা পরবর্তী ক্ষেত্রে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি করতে পারে। কোন কোন জেলাতে সেই বৃষ্টিপাত হবে, কোন জেলাগুলিতে বজ্রপাত বেশি হবে, কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি হবে, এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনার এলাকায় রবিবার থেকে সোমবার সকালের মধ্যে বৃষ্টিপাত হলে এবং ঝড় বৃষ্টি হলে এবং চাষি ভাইদের কোনো ক্ষতির খবর আপনি পেয়েছেন কি না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আমরা এই জায়গাতেই ফিরত আসবো, এখান থেকেই শুরু করব। তার আগে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছে। আমরা 16 তারিখের জন্য যে সতর্কতা রয়েছে এবং তার পাশাপাশি আগামী কয়েকদিনের সতর্কতা নিয়ে 16 তারিখে যে আপডেটটি প্রকাশ হয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা আপনাদের দেখাচ্ছি। 16 তারিখে দেখুন বলছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার মানে ভারী বৃষ্টিপাত বলছে না। 18 এবং 19 তারিখে সতর্কতা থাকছে না, কিন্তু 20 এবং 21 তারিখে আবার বজ্র বিদ্যুৎ সহ 20, 21, 22 বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে, যার মধ্যে 21 এবং 22 তারিখে আবারও ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকের 5টি জেলার মধ্যে কোনো কোনো অংশে দেখা যেতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এখানে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝড় এবং শিলা বৃষ্টিপাত বা হেল স্টর্মের আশঙ্কা রয়েছে। এগুলো সম্ভাবনা মূলত রয়েছে আমাদের পশ্চিম পূর্ব বর্ধমান, রয়েছে হুগলি, বাঁকুড়া এবং বীরভূম, এই জায়গাগুলো হতে পারে। বীরভূমের দিকে শিলা বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর, তবে এদিক ওদিক হতে পারে। এর পাশাপাশি আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইড দিয়ে বৃষ্টিপাত এগোতে পারে, যা কলকাতা, হাওড়াকেও প্রভাবিত করতে পারে। 17 তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপরে বুধ বৃহস্পতিবারের মধ্যে একটু কমে যাবে বলছে, বিক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু আবার দেখুন 20, 21, 22 তারিখে আবারও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ ফেরত আসবে দক্ষিণবঙ্গে, অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে এই সপ্তাহটা কিন্তু বৃষ্টিপাতের পরিবেশের মধ্যে থাকতে চলেছে। এবার একটু দেখে নেব 16 তারিখের জন্য এবং 17 তারিখের সকালবেলা পর্যন্ত কোথায় কোথায় ওয়ার্নিংগুলো রয়েছে। তো ইতিমধ্যে যদি দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া কিন্তু হতে পারে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বলা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের চিত্রটা দেখুন, এখানে 4টি জেলা অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেমন দেখুন এখানে যেমন রয়েছে, এখানে শিলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে যে বীরভূমের জেলাতে। বীরভূমে কিন্তু দেখুন এই যে হেল স্টর্ম দেখা যাচ্ছে, এখানে শিলা স্ট্রং সারফেস উইন্ড থাকছে। এখানে পশ্চিম বর্ধমান, এখানেও কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বাকি জেলাগুলিতে মোটামুটি ঝড় বৃষ্টির পরিমাণ থাকতে পারে, যেখানে 30 থেকে 50 পর্যন্ত হতে পারে এবং এই জায়গাগুলোতে 50 থেকে 60-এর গতিবেগ, 70-এর হতে পারে ঝাপটা। তো এরকম করে একটা ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু বলে রেখেছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি সব জায়গাতেই কিন্তু দেখুন স্ট্রং সারফেস উইন্ডের কথা বলছে। এগুলো ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিক থেকে আসতে পারে। দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পর ভারতীয় মৌসুম ভবন কি বলছে, কি সিস্টেম রয়েছে।
দেখুন বন্ধুরা, 16 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের যে আপডেটটা দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে তো বৃষ্টিপাতের প্রভাব রয়েছে, কারণ ঝঞ্ঝা ঢুকে পড়েছে। তাই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান, এই সমস্ত অংশে বৃষ্টিপাত রয়েছে। মোটামুটি 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির মতো পরিবেশ থাকতে পারে। উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে যারা দেখছেন আপনাদের ওখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। অরুণাচল প্রদেশে 16 এবং 17 তারিখে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম এবং মেঘালয়ে 16 এবং 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড এই জোনটাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে গতিবেগ 30 থেকে 50 থাকতে পারে। এবারে পূর্ব ভারত এবং মধ্য ভারতের জন্য জানানো হচ্ছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। এখানে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে দিকে থাকতে পারে। 21 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে। তবে আমরা দেখলাম যে আরও কয়েকটা দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে। 22 তারিখও থাকতে পারে। এর পাশাপাশি 40 থেকে 50 এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। এই 50 থেকে 60 এবং 70 কিলোমিটারের গাস্টিং এই ব্যাপারগুলো ঘটতে পারে। সঙ্গে শিলা বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, যেটা ইতিমধ্যে আমরা দেখলাম যে পশ্চিম পূর্ব বর্ধমান, হুগলি, তার পাশাপাশি বীরভূম, আর বীরভূমের দিকে শিলা বৃষ্টিপাত হতে পারে। কিন্তু অন্যান্য জায়গাতেও সম্ভাবনা থাকবে অবশ্যই। উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত থাকতে পারে। তাই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিক থেকে যে মেঘগুলি উঠবে সেগুলোর মধ্যেই যেগুলো প্রথম দিকে এগিয়ে আসবে সেখানেই কিন্তু শুরুর দিকে শিলা বৃষ্টিপাত নেমে পড়তে পারে। বাকি অংশে ঝড়ের বৃষ্টি পরিবেশ থাকতে পারে। অন্যান্য জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত থাকবে। বিহারের দিকেও শিলা বৃষ্টিপাত হবে বলছে এখানে জানানো হচ্ছে। এগুলো কিন্তু রয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের কথা রয়েছে। আমার একটু ওয়েদার তাপমাত্রা কিন্তু এখন একটু কমে যাবে। আমার আগেই বলা হয়েছিল 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পতন হবে, কারণ পরিবেশ ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে। এই বৃষ্টিপাত হওয়ার ফলে রোদ থাকলেও কিন্তু দেখবেন আরামদায়ক পরিস্থিতি, এবং সেখানে দেখবে দমকা হাওয়া কিন্তু বইতে থাকছে। এরই মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ উঠে যেতে পারে। এবারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটা রয়েছে, যেটা ইতিমধ্যে পাঞ্জাবের দিকে চলে গেছে ঘূর্ণাবর্ত আকারে। এরপর তার জন্য ওখানেও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন এলাকাতেও একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা শুধুমাত্র হরিয়ানা এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তটা কাজ করছে। দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছিল, সেটা উত্তর পূর্ব রাজস্থান হয়েছিল। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে। আর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা 17 তারিখে আসবে। এরপর একটা ছবি আপনাদের দেখে আলোচনাটা যেটা হলো, তো দেখুন অরেঞ্জ অ্যালার্ট কিন্তু রয়েছে আমাদের উত্তরপ্রদেশের পূর্ব দিক, তার পাশাপাশি রয়েছে এখানে রয়েছে উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। অর্থাৎ এই যে জোনটা রয়েছে এখানে তার মানে ঝাড়খণ্ড, বিহার, সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কিছু কিছু অংশে জোরালো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি উঠে যেতে পারে। সেখানেই শিলা বৃষ্টিপাত নেমে পড়তে পারে। তাই অ্যালার্ট কিন্তু থাকতে হবে। চাষি ভাইদের আগেই সতর্কতা করেছিল। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ হলে সেখানে নিরাপদ স্থানে থাকতে হবে। বাংলাদেশেও এই পরিস্থিতিটা কিছুটা হতে পারে, এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে। অর্থাৎ ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে মেঘ উঠলেও তার বেশি প্রভাব কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের প্রভাবটা দেখাতে পারে। 16 তারিখের পর 17 তারিখে সামান্য কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে, কিন্তু 17 তারিখের পর 18, 19-এ সতর্কতাগুলো কিছুটা কমে যাবে, যদিও বৃষ্টিপাতের পরিবেশটা বজায় থাকবে। আবারও পরের দিকে এগুলো ফেরত আসবে এমন সম্ভাবনাই রয়েছে। যে আবার দেখুন 20 তারিখ থেকে আবার বৃষ্টিপাত ঢুকছে। এবং আর কি চিত্র এখানে আছে, আর একটা চিত্র আছে যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে রয়েছে, এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। নজর রাখবেন, পরবর্তী আপডেটে অবশ্যই জানানো হবে। এবার উইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি, দেখতে থাকুন। ভিডিওটিকে একটু লাইক করুন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশ অনেক জায়গাতে পরিষ্কার থাকলেও মেঘের কিন্তু ঘনঘটা ধীরে ধীরে রাউরকেল্লা, ধানবাদের উপর দিয়ে, মানে পুরুলিয়ার দিক থেকে আমাদের বীরভূম, পূর্ব বর্ধমানের কাছাকাছি এই দিক থেকে হয়ে মুর্শিদাবাদের দিকে এবং রাজশাহীর উপর দিয়ে ধাওয়া করছে। আরও কিছু কিছু মেঘ উপকূলবর্তী জায়গা থেকে দক্ষিণ আসামের দিকে বজ্রশেল তৈরি করেছে। বাকি অংশে সম্ভবত পরের দিকে আবার তৈরি হবে। এবারে দেখে নেব কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত আসতে পারে। প্রথমে দেখে নেওয়া যাক যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় কোথায় হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে বজ্রশেল কিন্তু আসবে। উড়িষ্যার দিকে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উঠতে পারে। কামাখ্যানগর, এদিকে বালনগীর, ভুবনেশ্বর, বালাসোর এদিক হয়ে কিন্তু ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা এদিকে প্রভাবিত দিতে পারে। আর একটা রয়েছে ধানবাদ, রাঁচি, জামশেদপুর এদিক থেকে, এই ধানবাদের কাছাকাছি ইতিমধ্যে উঠে পড়েছে, সেটাও কিন্তু এদিকে যেতে পারে, যা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াকে কভার দিয়ে পূর্ব দিকে এগিয়ে গেলে যে দিতে পারে। আর কিছু কিছু পরের দিকে এগুলোতেও আস্তে আস্তে আসতে পারে, এবং কিছু মেঘ কিন্তু তৈরি হয়ে যাবে যেগুলো
সিলেট শিলচর আশেপাশে যা ইতিমধ্যে তৈরি হয়েছে, এখানেও নতুন করে বজ্রশাল তৈরি, অর্থাৎ এই দিক থেকে এগিয়ে গিয়ে না গিয়ে এখান থেকে নতুন করে তৈরি হয়ে এদিক থেকে যেতে পারে। আর কিছু কিছু রয়েছে এখানে এদিক ওদিক করে তৈরি হতে পারে, যেগুলো এদিক থেকে কভার দিতে পারে। তো দেখা যাক এবারে সেই ব্যাপারটাই হয় কিনা, পরের দিকে বিহারের দিকেও থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার এই জায়গাগুলোর কোথাও কোথাও জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, যা পরের দিকে পূর্ব বর্ধমানের দিকে যেতে পারে, এবং হুগলির এবং উত্তর নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা কিছু কিছু অংশ এবং মেদিনীপুরের দিকেও যেতে পারে। পরের দিকে আমরা ট্র্যাক করছি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, খুলনার দিকেও যেতে পারে। তো এদিক থেকে একটা বজ্রশীল যেতে পারে। সময়গুলো কিন্তু এর সঙ্গে মেলাবে না, সময়গুলো 2 ঘন্টা 3 ঘন্টাও এদিক ওদিক হতে পারে, তাই রাতের দিকেও থাকতে পারে। হ্যাঁ, পরের দিকে দেখা যাচ্ছে যে বজ্রশীল তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, এই যে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, নিউ টাউন, দমদম, পানিহাটি, সরবনগর, বাদুড়িয়া ওই দিক দিয়ে কিন্তু দেখুন যেতে পারে। ক্যানিং, ব্যারাকপুর রয়েছে, উলুবেড়িয়া, আমতা, এর পাশাপাশি জয়নগর এইদিকে একটা যেতে পারে। এর পাশাপাশি রয়েছে খড়গপুর, ঝাড়গ্রামের দিকে এদিকে একটা হতে পারে, গোয়ালতোড়, চন্দ্রকোনা আশেপাশে। কিন্তু পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া এইদিকে একটা বজ্রপাত হতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, বা ঝড় বৃষ্টির পরিবেশও হতে পারে, এবং এগুলো কিন্তু পুরো পরের দিকে যাওয়ার কথা রয়েছে পূর্ব দিকে। কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে যে কলকাতা, হাওড়া এবং 24 পরগনা এখানেও কিন্তু পরের দিকে এগুলো নেমে পড়তে পারে। যদি এখানে হয় তাহলে রাতের মধ্যে হয়তো এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির পরিবেশ ব্যাপক আকারে বাড়িয়ে দিতে পারে, তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন। এবারে যদি কোনো কারণে আটকে যায় সেটা কিন্তু মঙ্গলবারে ঢেলে দিতে পারে, এরকমভাবে থাকবে, কারণ পরিবেশটা কোথাও কোথাও ঠান্ডাও রয়েছে, তাই এখানে যতটা দেখা যায় তার সঙ্গে বাস্তবে কতটা হবে সেটা কিন্তু পরিবেশটা অনুকূল রয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান হচ্ছে, এবং যে উইন্ড প্যাটার্ন রয়েছে তাতে কিন্তু বজ্রশীল তৈরি হওয়াটা স্বাভাবিক, এবং উত্তরবঙ্গের দিকেও কিছুটা রাত থেকে সকালের দিকে থাকবে। এরপরে 17 তারিখে দেখুন, 17 তারিখেও কিন্তু উড়িষ্যার দিক থেকে মেঘ উঠতে পারে, তা দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগকে বেশি প্রভাবিত করতে পারে, তবে মধ্যভাগেও দেবে, এখানে কিন্তু মধ্যভাগের দিকেও থাকার সম্ভাবনা কিন্তু থাকবে, যদি একটুখানি কমের দিকে দেখাচ্ছে, কিন্তু সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। এগুলো রয়েছে 18 তারিখ 19 তারিখের মধ্যে একটু কমে যাবে বলেছে আবহাওয়া দপ্তর। তারপরে আবার যেটা হবে যে এই পরের দিকে মানে 20 তারিখ 21 তারিখের দিকে আবার কিছু বজ্রশেল তৈরি হতে পারে। হ্যাঁ, 20 তারিখ 21 তারিখের দিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গও থাকবে, এবং 21-22 মধ্যেও থাকবে। এখন এই মুহূর্তে কিন্তু মোটামুটি একটা দেখা যাচ্ছে যে রয়েছে। তো এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি, তবে থাকবে, এখানে থাকবে, এই জায়গাগুলো কিন্তু কভার অবশ্যই দেবে, এই ব্যাপারগুলো অবশ্যই থাকবে। আমরা দেখাতে থাকছি, দেখতে থাকুন। এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখাবো এখানে পরিষ্কারভাবে, যে কোথায় কোথায় কীভাবে বৃষ্টিপাতগুলো আসবে। তো ইতিমধ্যে বৃষ্টিপাত মোডে আমরা চলে যাচ্ছি। বৃষ্টিপাত মোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু থাকবে, আমাদের দেখাচ্ছে পুরো ব্যাপারটা। দেখুন এই মুহূর্তে যেটা দেখা রয়েছে, এইভাবে বৃষ্টিপাতগুলো এগিয়ে আসবে। এই দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকবে, আমাদের পরিষ্কার দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে কভার বেশি দিতে পারে, যা বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এদিকে কিন্তু মোটামুটি মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। ঝড় বৃষ্টি হলে কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে, চাষি ভাইদের সতর্ক থাকতে হবে। বিকেলবেলার দিকে যদি মেঘ ওঠে মোটেই মাঠে থাকা চলবে না, কারণ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এই এলাকাগুলিতে। এই জায়গাগুলো কিন্তু কভার দিতে পারে। ত্রিপুরা, গোটা ত্রিপুরাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার বিভিন্ন অংশে অনেকে জিজ্ঞেস করেছেন বৃষ্টিপাত হবে কি না, সেখানে কিন্তু আগরতলা, অম্বাসা, অমরতলা, অমরপুর মানে দক্ষিণ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা, উত্তর ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে, এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগে কভার দেবে, এবং ঢাকা বিভাগ সহ মানে বাংলাদেশের মোটামুটি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ এই নিচের দিকে সমস্ত বিভাগে বৃষ্টিপাত থাকবে, এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে যখন ধাওয়া করবে, বর্ধমান, নদিয়া, হুগলির এবং তার সঙ্গে বাঁকুড়া এবং 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিকে প্রভাব দিতে পারে। কিন্তু যেটা রয়েছে যে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরেও বৃষ্টিপাত হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও থাকবে। কিন্তু মূলত এখন দেখা যাচ্ছে এই মুহূর্তে যে চান্সটা রয়েছে, এই যেটা আগের দিনে এইটা হয়েছিল সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে নিচের দিকটাতে বেশি কভার দিতে পারে এই জায়গাগুলো, তার সঙ্গে এই যে এই এলাকাগুলোতে কভার দিতে পারে। উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে, আর বিশেষ করে রাত থেকে সকালে। দেখুন এই বৃষ্টিপাতগুলো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে যখন পূর্ব দিকে সরে যাবে, তারপরে আবার রাতের বেলাতে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত আসবে। এবারে দেখুন 17 তারিখে কী বৃষ্টিপাত, যদি কোনো কারণে সোমবারে ডিলে হয় তাহলে কিন্তু মঙ্গলবারে ঝড় বৃষ্টিটা বেড়ে যেতে পারে, এবং এই পরিবেশটা থাকছে এইভাবে। আর মাসের শেষের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। এখানে যে যেমন দেখাচ্ছে একটু কম রয়েছে, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কিন্তু কম রয়েছে, কিন্তু যদি সোমবার বেশি হয় তাহলে মঙ্গলবারেরটা অনেকটাই কমে যাবে, আর যদি সোমবার কম হয় তো মঙ্গলবার বৃষ্টিটা বেড়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে। বুধবারের দিকেও মঙ্গল থেকে বুধের মধ্যেও উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় অনেকটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বেশি
বেশি রয়েছে। 18 তারিখও যেটা বললাম যে বৃষ্টিপাত টুকটাক থাকতে পারে। এর পাশাপাশি 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু কম থাকলেও 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে আবার বৃষ্টিপাত আসবে, কারণ উত্তর পশ্চিম দিক থেকে ঝঞ্ঝার প্রভাব থাকবে, তার ফলে বৃষ্টিপাতগুলো বাড়বে। তাই 21-22 তারিখে দেখুন আবার দক্ষিণবঙ্গের উপরে মাঝারি ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। মানে শনিবার রোববারে সপ্তাহান্তে আবারও কিন্তু এই বৃষ্টিপাতের পরিবেশটা কিছুটা থাকতে, যে কোনো একটা কি দুটো দিন হবে আর কি। এরপরে যেটা হবে আপনাদের বলে রাখি, যে এবারে বৃষ্টিগুলো একটু কম থাকলেও মোটামুটি মাঝে মাঝে একবার করে হবে, একটু করে কমে যাবে, কিন্তু গরমটা বাড়বে। ভালো করে দেখুন 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা কিন্তু হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। যে দেখুন 36 ডিগ্রি রয়েছে, 37 ডিগ্রি রয়েছে, এগুলো এই জায়গাগুলো কিন্তু 30 তারিখে মাসের শেষের দিকে কিন্তু তাপমাত্রা অবশ্যই বাড়বে। দেখুন খড়গপুরের দিকে 38 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ 37 থেকে 38-এর মধ্যে বা 39-এর মধ্যেও থাকতে পারে, অর্থাৎ মাসের শেষের দিকে কিন্তু গরমটা অনেকটা বেড়ে যাবে, এটা কিন্তু থাকবে। তবে এখন কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে, মোটামুটি 25 তারিখ পর্যন্ত মোটামুটি একটা ভালো আবহাওয়া পাওয়া যাবে, যেখানে ঠান্ডা ঠান্ডা একটু ভাবও থাকবে, আবার বৃষ্টিপাতের পরিবেশটাও থাকবে, যার মধ্যে 21-22 তারিখ পর্যন্ত ভালো সম্ভাবনা। এইটুকু থাকলো। পরে আপডেট আপনারা জানানো হবে কিছু পরিবর্তন হলে। ধন্যবাদ।